স্বাধীনতা পরবর্তীকালে এক বিদেশি সাংবাদিক মন্তব্য করেছিলেন, প্রাকৃতিক খনিজ সম্পদবিহীন ও নিত্য প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ বাংলাদেশ তার বিশৃঙ্খল প্রশাসন যন্ত্র নিয়ে এক অন্তহীন অন্ধকার গহ্বরের দিকে ধাবিত হবে। কিন্তু বড়পুকুরিয়ার কয়লা, মধ্যপাড়ার কঠিন শিলা ও এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল প্রশাসন নিয়ে বাংলাদেশ ধীরে ধীরে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছিল। জনপ্রিয় কথা সাহিত্যের হুমায়ুন আহমেদের কণ্ঠে সে সময় এদেশের ভবিষ্যৎ সম্পর্কে শোনা যায়, আমি এদেশের অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ টের পাচ্ছি। একটি জাতির অগ্রগতির জন্যে প্রতিটি মানুষের মধ্যে জাতীয় অহংকার বোধ কাজ করতে হবে, এটি আছে আমাদের মধ্যে। বিজয় দিবসে এখন লাখ লাখ লোকের ঢল নামে। বাঙালি মানেই নিষ্কর্মা, এদের দিয়ে কিছু হবে না, এ জাতীয় কমন উক্তি এখন অনেক কমে এসেছে। একসময় ধান চালের দাম কমানোর জন্য আন্দোলন হতো, এখন ধান চালের দাম মাত্রাতিরিক্ত হারে কমে আসায় দাম বাড়ানোর জন্যে তাদের প্রতিবাদ করতে হয়। শীতকালে রাস্তায় বেরুলে আগে প্রচুর নেংটা ছেলেমেয়ে চোখে পড়ত, লক্ষণীয় হারে এখন আর তা চোখে পড়ে না। এখন বাংলাদেশের তৈরি গার্মেন্টস সামগ্রী বিদেশে যায়। এখন উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বিদেশে যাবার ব্যবস্থা হয়েছে এবং তারা দেশকে কিভাবে সার্ভ করছে তা বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভ দেখেই টের পাওয়া যায়। যে কোনো তৃতীয় বিশ্বের মাথা খারাপ হয়ে যাবে এই রিজার্ভ দেখে। আমার বিশ্বাস, জাপান আজকে যে অবস্থানে আছে একদিন বাংলাদেশও সেই অবস্থানে গিয়ে দাঁড়াবে। জাপানের চাষের জমি আমাদের চেয়ে কম, তাদের খনিজ সম্পদ নেই, আমাদের আছে। তারা ভাত মাছ খায়, আমরাও ভাত মাছ খাই। তারাও খাটো, আমরাও খাটো। তারা পরিশ্রমী, আমরাও পরিশ্রমী। তারা বুদ্ধিমান, বাঙালিও বুদ্ধিমান। সুতরাং আমরা তাদের অবস্থানে কেন যাব না? অবশ্যই যাব। কিন্তু বাংলাদেশ যে জাপানের অবস্থানে অবশ্যই যাবে, এ পরিস্থিতি কি অনুসৃত পলিসির সাথে খাপ খায়? তাও ছিটেফোঁটা উন্নতি সহ্য করা যায় যদি ভারতকে স্ট্র্যাটেজিক সুবিধা প্রদানকারী একটি অনুগত দল ক্ষমতায় থাকে। একটি জাতীয়তাবাদী সরকারের হাত দিয়ে উন্নতি হবে, স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করা হবে, আর উন্নত বাংলাদেশের বিপরীতে ভারতীয় সাত কন্যা ও অন্যান্য প্রদেশে যে অহংবোধ জেগে উঠবে না, তার নিশ্চয়তা কোথায়? এছাড়া ভারতের পরাশক্তি হওয়ার ইচ্ছে আছে বলে যখন যুক্তরাষ্ট্র মনে করে, তখন পশ্চিমে শক্তিশালী পাকিস্তান ও পূর্বে আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যেখানে উভয়ই চীনের পরম মিত্র, তখন এ অঞ্চলের সামরিক ভারসাম্য ভারতের অনুকূলে থাকে কি করে?